আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আলোচনা করব নারী শাসিত অদ্ভুত এক রহস্যঘেরা দ্বীপ নিয়ে, যেখানে পুরুষ গেলে আর কখনো ফিরে আসতে পারে না। যদিও ফিরে আসে, সে হয়ে যায় জাদুকর। হাজার বছরের রহস্যময় স্থান কামরূপ কামাখ্যা। এখনও কালো জাদুবিদ্যার সাধনার জন্য বেছে নেওয়া হয় কামরূপ কামাখ্যা মন্দিরকেই। কামরূপ কামাখ্যার আশেপাশে অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালোমন্দ আত্মারা। সেই ছোটবেলা থেকেই কামরূপ কামাখ্যার রহস্য ভরা একখানির কথা শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটনা ও তন্ত্রমন্ত্রের দেশ। আসামের গুয়াহাটি শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা। এখানে রয়েছে সারি সারি পর্বতমালা। এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রের মা কামাখ্যার মন্দির। মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তদের নৃত্যগীত। তবে সবকিছু ছাপিয়ে কামরূপ কামাখ্যার জাদুবিদ্যা আর সাধকদের অতিপ্রাকৃত ক্ষমতার গল্পই সবার মুখে মুখে। আসলে কি কোনো ক্ষমতা আছে তাদের, নাকি কেবলই গল্প? তাই বাংলাদেশ থেকে কোনো লোক যদি কামরূপ কামাখ্যায় যেতে চায়, তাহলে সিলেটের তামাবিল বর্ডার ক্রস করে ভারতের যে কোনো একটি ট্যাক্সি বা বাসের মাধ্যমে সেখানে যেতে পারবেন। কামরূপ কামাখ্যা এক ভয়ঙ্কর জায়গা, ওখানে পৌঁছালে আর ফিরে আসা যায় না। কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটনা বা জাদুতন্ত্র মন্ত্রের দেশ। রহস্যে ঘেরা এই জায়গা এটি। এর আশেপাশে অরণ্যে আর নির্জন পথে দেখা যায় ভূত পেত্নী আর ডাকিনী যোগিনীর। কামরূপ কামাখ্যা নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড। সেখানকার নারীরা স্থলাকলা কামকলায় ভীষণ পারদর্শী। কামরূপ কামাখ্যার ডাকিনী নারীরা পুরুষের মন্ত্র বলে বেড়া বানিয়ে রাখে। আবার বাংলাদেশের সাপুড়েদের মুখেও কামরূপ কামাখ্যা নিয়ে অনেকে মুখরোচক গল্প প্রচলিত আছে। তারা সেখান থেকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শিখে আসে। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত। গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা কামাখ্যা মন্দিরের দিকে। পথের একদিকে রেলিং, অন্যদিকে পাথুরে আর কখনো ঝোপঝাড়ে ভরা। যে কেউ ইচ্ছে করলে মন্দিরে পূজা দিতে পারেন, সব ব্যবস্থা করা আছে এই মন্দিরে। কামাখ্যা মন্দির একটি বিশেষ কারণে খ্যাত, আর এই বিশেষ কারণটি হলো এখানে প্রতি বছর বর্ষাকালে আম্বুবাচী মেলার আয়োজন করা হয়। বর্ষাকালে কামাখ্যা মন্দিরের মূলত বেদি হতে নিরন্তর জলের প্রবাহ বইতে থাকে। ৩ দিনের জন্য এই মেলা আয়োজন করা হয়ে থাকে। কথিত আছে ভারতের এক সময়ের বিখ্যাত অভিনেত্রী পারভিন ববি কামরূপ কামাখ্যায় তন্ত্রমন্ত্রে দীক্ষিত হয়ে তান্ত্রিক বিদ্যা অর্জনে করেছিলেন। পরবর্তীতে তিনি অবশ্য মানসিক স্থিতি ধরে রাখতে পারেন নাই। উৎসবের প্রধান আকর্ষণ যোনি পূজা। পূজাটি সম্পূর্ণ করেন একজন পুরোহিত। এই সময়ে একজন নারীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেবীর শক্তি পীঠের উপর ২ পাশে ২ পা দিয়ে শক্তি পীঠের যোনি মূলটি নারীদের যোনিও বরাবর স্থির রেখে ২ হাত হাঁটুর উপর রেখে বসানো হয়। আর এরকম যোনি পূজাই হয়ে থাকে এই মন্দিরে। আরেকটি সূত্র ধরে জানতে পারলাম, একটি কন্যা শিশুকে বলি দেওয়া হয় এই মন্দিরে। এতে কামাখ্যা সন্তুষ্টি লাভ করেন। পূজারত নারীটির উপর তান্ত্রিক শক্তি তথা কাম ও কলা শক্তি, বশীকরণ শক্তি, বাণ শক্তি, সৌন্দর্য ও মায়া শক্তি, জাদু শক্তি, মোহিতকরণ শক্তি, ধ্বংস শক্তি প্রাপ্ত হয়। এই তো কিছুদিন আগের কথা, ২০১৪ এর মে মাসে এমনই এক পূজায় এক কন্যা শিশুকে বলি দেওয়ার উদ্দেশ্যে মাত্র ৫০০ রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর এই খবর ছড়িয়ে পড়লে আসাম রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করে, যারা আর কি এই ঘটনার সাথে জড়িত ছিল। কথিত আছে বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত হয়ে দেহের একটি অংশ যোনি স্থানে পতিত হয়। এই স্থান ৫১টি মহাপীঠের একটি মহাপীঠ হিসেবে মান্যতা প্রাপ্ত হয়েছে। তন্ত্র সাধনার জন্য কামরূপ কামাখ্যা বিখ্যাত। কালিকা পুরাণে যদিও সতীর খণ্ডিত তথা ভূপাতিত দেহাংশে দেবী কামাখ্যা হিসেবে বর্ণিত হয়েছে, কিন্তু যোগিনীতন্ত্রে কালিকা পুরাণের এই মতবাদকে মান্যতা দেওয়া হয় নাই। আরেকটি ঘটনা থেকে জানতে পারলাম, সেইখানে নাকি পুরুষের সংখ্যা অনেক কম। আর একবার বাহির থেকে কোনো পুরুষ যদি সেখানে গেলে মহিলারা জাদুটনার মাধ্যমে আটকে রাখে, মানে এমন এক ধরনের মায়াজাল সৃষ্টি করতে পারে পুরুষদের আটকে রাখার জন্য। তারপর নাকি পুরুষরা আর কোনো রাস্তা খুঁজে পায় না। আমার কাছে এই ঘটনাগুলো বিশ্বাস না হলেও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, তাহলে ভালো থাকবেন,
পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।